নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি মূলো, বেগুন, আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। চলুন তাহলে আমরা রেসিপিটা বানানো শুরু করি। ট্যাংরা মাছের ঝোল করার জন্য এখানে আমি 9টা ট্যাংরা মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেব সামান্য একটু কাঁচা সর্ষের তেল। তেলটা দিয়ে মাছটা মাখিয়ে নিলে মাছটা একটু কম ফাটবে। মেখে নিয়ে আমি রেখে দেবো 5 মিনিট মতন। এদিকে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা আমি আগে থেকে ভালো করে গরম করে নিয়েছি এবং দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকেও কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে আমি সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে মাছের এক পিঠ আমি হতে দেব। অনেকভাবেই তো আপনারা ট্যাংরা মাছ খেয়েছেন, এইভাবে একবার করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর মাছের মধ্যে আমি একটা মশলা ব্যবহার করব, যার জন্য মাছের টেস্ট হয়ে যাবে দ্বিগুণ। দেখুন মাছটা এক পিঠ হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আরেক পিঠও আমি ভালো করে ভেজে নিলাম। মাছগুলো দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব লম্বা করে কেটে রাখা বেগুন। বেগুনটাকে লম্বা আর একটু পাতলা করে আমি কেটে নিয়েছি। বেগুনটা দিয়ে বেগুনটাকে আমি ভেজে নেব। যেহেতু বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি বেগুনটাকে আগে থেকেই ভেজে তুলে রাখছি। বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার বেগুনটাকেও আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই কড়াইতে আমি দিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেল। দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। দিয়ে ফোড়নটাকে আমি একটু ভাজতে দেব। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন দিয়ে দেব আমি কেটে রাখা আলু। আলুটাকেও আমি লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি। আলু দেওয়া হয়ে গেলে দিয়ে দেব মূলো। মূলোটা দিয়ে এবার দেব সামান্য একটু নুন। নুনটা দিয়ে এবার আমি মূলোটাকে ভেজে নেব। প্রথমে একটু আমি নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে আমি মূলোটাকে ভেজে নেব। আবার আমি ঢাকা খুলে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি যে মশলাটা দেবো বলেছিলাম, সেটা করার জন্য এখানে নিয়েছি রাঁধুনি আর জিরে। এটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এদিকে দেখুন মূলো আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আরেকটু আমি নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 2টো টমেটো। এখানে আমার টমেটোর সাইজটা একটু ছোট ছিল বলে আমি 2টো টমেটো ব্যবহার করেছি। বড় হলে একটা দিলেই হবে। টমেটো দিয়ে একটু ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিলাম একটু জল। জল দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। নুনটা দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। নুনটা দিয়ে দিলে যে টমেটোগুলো দিলাম, টমেটোগুলো একদম গলে যাবে। এবার আমি কষাতে কষাতে টমেটোগুলোকে একদম ভেঙে দিলাম। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। যেহেতু একটু জল বেশি লাগবে, সেই পরিমাণে আমি জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ফুটতে দেব। দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছ আর বেগুনগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢেকে দিয়ে আমি মিনিট 5 রান্না হতে দেব। মিনিট 5 পর দেখুন
রান্নাটা প্রায় হয়ে এসছে এবং আলু মূলো সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। আর মশলাটাকে কিন্তু আমি শিলপাটায় বেটে নিয়েছি। মশলাটা দিয়ে আরও 2-3 মিনিট আমি ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফোটানো হয়ে গেলে এবার নামানোর আগে দিয়ে দেব ধনেপাতা কুচি। এই ক্লিপটা নিতে আমি পারিনি। ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মূলো বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। কেমন লাগলো আমার আজকের ট্যাংরা মাছের ঝোলের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।